সবাই মিলে রাধা নাম আস্বাদন করতে করতে বৃন্দাবনে চলে এসেছি। আপনাদের মতো ভক্ত পেয়ে সত্যি আমি খুব খুশি। যদিও বা এটা আমার দ্বিতীয়বার। আপনাদের মতো ভক্ত পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ একটা কথা না বললে পারি না, এত এত হরিবাসর করলাম এখন পর্যন্ত। আপনাদের মতো হরিধ্বনি, আপনাদের মতো জয়ধ্বনি, আপনাদের মতো এত সুন্দর রাধা নাম আমি শুনতে পাই, যার জন্য মনটা বড়ই বিষণ্ণ ছিল। কিন্তু আজকে আপনাদের মতো ভক্ত পেয়ে, এত সুন্দর জয়ধ্বনি, হরিধ্বনি, এত সুন্দর রাধা নামের ধ্বনি পেয়ে বিশ্বাস করুন মনটা সত্যি ভরে গেছে। আমি আমার গোবিন্দের চরণে শুধু এটুকুই প্রার্থনা করব, যেন এইভাবে আপনারা যুগ যুগ ধরে এইভাবে হরিনাম সংকীর্তন করতে পারেন, কৃষ্ণ পদে মতি রাখতে পারেন। এইভাবে যেন আপনাদের বদন থেকে শুধু আমি কেন, যারা আসবেন এখানে এই হরিবাসরে হরিনাম সংকীর্তন শ্রবণ করাতে, আস্বাদন করাতে, তারাও যেন আপনাদের মতো ভক্তের মুখে রাধা নাম শুনে মনটাকে খুশি করতে পারে। গোবিন্দের চরণে যেন আপনাদের মতি থাকে, আপনারা যেন সকলে ভালো থাকেন, আমি আমার গোবিন্দের চরণে প্রার্থনা করলাম। তাই একবার সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর বাবাদের কথা তো না বললেই নয়, কমিটির বাবাদের নিয়ে যাই বলবো তাই কম পড়বে। বাবারা মাটির মানুষ বলতে গেলে, কারণ এত সুন্দর করে এই হরিবাসরটাকে সাজিয়েছেন, এত সুন্দর করে গ্রামের মধ্যে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছে। আমি আমার গোবিন্দের চরণে প্রার্থনা করি যেন ওনারাও এইভাবে প্রত্যেকটা বছর যুগ 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 ধরে এইভাবেই যেন হরিনাম সংকীর্তনের আয়োজন করে যেতে পারে। গোবিন্দের চরণে মতি রেখে আপনাদের সকলকে হরিনামে শামিল করতে পারে, এইভাবে যেন আপনারাও সকলে তাকে সাহায্য করে একটু বাধিত করব। কারণ আপনাদের সকলের জন্য কমিটির বাবারা এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করতে পেরেছে। তাই একজনের উপলক্ষে তো হয় না, করতে গেলে সবাইকে সংযোগ দিতে হয়। তাই সবাই মিলে একবার কমিটির বাবাদের জন্য একবার মায়েরা উলুধ্বনি আর বাবারা একবার হরিধ্বনি, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। শুনুন, এবার আমরা রাসলীলার মধ্যে প্রবেশ করি। লীলার তো আমি কিছু জানি না প্রথমত, আর দ্বিতীয়ত আমি একজন শ্রদ্ধাহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, প্রেম মাধুর্যহীন কীর্তন জগতের এক অধম কীর্তনিয়া বলবো না। আমি কীর্তনিয়া হওয়ার কোনো যোগ্যতা অর্জন করতে পারি না। সামান্য একজন কীর্তন গায়িকা বা কীর্তন শিল্পী, যা বলবো। আমি রাধা গোবিন্দের নামের কিচ্ছু জানি না, কারণ শিব ব্রহ্মা নয় মুখে যদি হন কবি, তথাপি এই লীলার নাহি মিলেছে। যেখানে স্বয়ং মহাদেব পঞ্চমুখে আর ব্রহ্মা চতুর্মুখে নাম গান করতে পারেনি, সেখানে আমি একটা সামান্য জীব। তাই আজকে এই হরিবাসরের মধ্যে আমি আমার গুরুদেবের কৃপায়, আমার পিতামাতার আশীর্বাদে, আপনাদের মতো ভক্তের চরণধূলি সংগ্রহ করে যেটুকু আস্বাদন করাবো, যদি লীলার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয় বা এই ক্ষুদ্র সম্প্রদায় যদি কোনো ভুল ত্রুটি করে, তাহলে সকলে আমাকে নিজ নিজ সন্তান জ্ঞানে মার্জনা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকের বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীমতী রাধা গোবিন্দের সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাধা গোবিন্দের রাসলীলা। তো সবার আগে জানতে হবে যে রাস কাকে বলে, রাসতত্ত্ব মর্তধামে এলো কি করে, কিভাবে প্রকাশ হলো, এই রাসতত্ত্বের প্রধান হেতু কি। এই যে রাস রয়াকার দন্তেশ্ব, রাসের একটা অর্থ আছে। তিনটে রাস, তিনটে রাস মানে একটা রয়াকার তালব্যস্য, একটা রয়াকার মূর্ধন্যস্য আর একটা রয়াকার দন্তেশ্ব। তিনটে রাসের অর্থ কিন্তু আলাদা। রয়াকার তালব্যস্য মানে হলো রাস, যেটাকে আমরা একগুচ্ছ বলি, এক গাদা চলতি ভাষা। রয়াকার মূর্ধন্যস্য মানে হচ্ছে রাস ঘোড়ার লাগাম,
আর রয়ে আকার দন্তেশ্ব মানে জীবাত্মার সহিত পরমাত্মার মিলন। জীবাত্মার সহিত পরমাত্মার মিলন মানে রয়ে জীবাত্মার সয়ে পরমাত্মা। তাহলে রয়ে জীবাত্মার সয়ে পরমাত্মা যদি হয় তাহলে মধ্যেখানে আকারটা, রয়ের মানে জানলাম, সয়ের মানে জানলাম, মধ্যেখানের আকারের মানেটা না জানতে পারলে অর্থটা বেমানান হয়ে যায়। মধ্যেখানের আকারটা হলো জাগতিক মায়া, যে মায়াটা জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হতে দিচ্ছে না, মধ্যেখানে দেওয়াল হয়ে গেছে। এই দেওয়ালটা যেদিন ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেদিন জীবাত্মার সঙ্গে পরমাত্মা মিলিত হয়ে যাবে, সেইটা হচ্ছে রাসলীলা। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাহলে রাসতত্ত্ব মর্তধামে প্রকাশ হলো কি? ওই যে গৌরচন্দ্রিকায় আমরা আস্বাদন করলাম, একদিন মহাদেব তার মনোবাঞ্ছা নিয়ে গোপী সেজে প্রবেশ করেছে রাসলীলা। যেই না রাসলীলার মধ্যে পুরুষের প্রবেশ হয়েছে, সমস্ত গোপীরা তো রমণী, নারী জাতি, তার মধ্যে যদি একজন পুরুষ প্রবেশ করে যায়, গোবিন্দ প্রত্যেকদিন যেই লীলা আস্বাদন করছে, আজকে কিন্তু লীলার মধ্যে কোনো প্রেম আসছে না। জয় রাধা। একটু আস্তে। রাসলীলাটা তো যেমন তেমন কোন লীলা না। আমরা ভাবি যে রাসলীলা মানে কোন নৃত্যের লীলা বা কোন ভজনের লীলা, কারণ গোবিন্দের প্রত্যেকটা লীলায় আমরা সেরকম ভাবে ভজন নৃত্য আস্বাদন করতে পারি না। কিন্তু রাসটা কোনো ভজন বা নৃত্যের লীলা নয়। এই ভজন কিন্তু সেই ভজন নয়। রাসলীলাটা যেই ভজনের লীলা, সেটা পরমাত্মাকে কাছে, যেটা পরমাত্মাকে ভজন করার লীলা, যে ভজনটা 16,000 রমণী করেছে। আজকে এই যে রাসের মধ্যেখানে মহাদেব প্রবেশ করেছে। যেই না মহাদেব প্রবেশ করেছেন, আজকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, আমি তো অন্যান্য দিন রাসলীলা আস্বাদন করি, কিন্তু আজকে তো কোনো প্রেম আসছে না। তবে কি আমার এই রাসতত্ত্বের মধ্যে কোনো পুরুষ প্রবেশ করেছে? এই গোপীগণ, যাও তোমরা সবাই মিলে একটু সারি সারি দাঁড়াও। আজকে তোমাদের প্রত্যেকের বদনটা আমি একটু দর্শন করব। যেই না প্রত্যেকটা গোপীকে সারি সারি দাঁড় করিয়েছে, এবার হয়েছে মহাদেবের সর্বাঙ্গে তো ভস্ম মাখা। এইবার মহাদেব ঘোমটাটাকে লম্বা করে টেনেছে, আর লম্বা করে টেনে চুপ করে গোপীদের শাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা গোপীর একে একে গোবিন্দ ঘোমটা তুলে বদন দর্শন করছে, আর পরের গোপীর কাছে চলে যাচ্ছে। এক একটা গোপীর বদন দর্শন করার পর সর্বশেষে এসেছে মহাদেবের পালা। কি গো ও গোপী, কই তোমার বদন থেকে একটু ঘোমটাটা সরাও তো। যেই না গোপীকে বলেছে তোমার বদন থেকে ঘোমটাটা একটু সরাও, এবার হয়েছে কি, মহাদেব তো জানে যে বদন থেকে ঘোমটাটা সরালে ধরা পড়ে যাবে, সর্বাঙ্গে তো ছাই ভস্ম মাখা। বলছে আগে না, আমি কোনো ঘোমটা সরাতে পারবো না। বলছে কেন, তুমি কি আমার এখানে প্রথম? আগে হ্যাঁ, তা তোমার নাম শ্বেত গোপী। বাবা, নাম যখন শ্বেত গোপী, তাহলে বদনটা তো একবার দেখতে হয়, তুমি কেমন শ্বেত গোপী? না না, বদন দেখাবো না। কেন কেন বদন দেখাবে না কেন? না না, বদন আমি দেখাবো না। বদন দেখালে তো আমি শোনো শোনো, তুমি তো আমাদের এখানে নতুন, তোমাকে একটা নিয়ম বলে রাখি। কি নিয়ম? আমার এখানে যারা প্রবেশ করে সমস্ত রমণী জাতি আমাকে তাদের বদন দেখায়। আজ যখন তুমি তাদের মধ্যে উপস্থিত হয়েছো, তখন তোমার বদন না দেখে আমি তোমায় ছাড়বো না। না না, আমি বদন কিন্তু দেখাতে পারবো না। দেখো, তুমি যদি একান্তই তোমার বদন না দেখাও, তাহলে কিন্তু এবার আমি জোর করবো তোমার ঘোমটা তুলে। হ্যাঁ, সে তুমি করতে পারো, কিন্তু আমি নিজে থেকে দেখাবো। বেশ, তবে তুমি যখন নিজ ইচ্ছায় আমায় দেখাবে না, তাহলে এই না আমি নিজের হাতে তোমার বদনটা দেখবো।
নিজ হস্তে বসন থেকে ঘোমটাটা সরিয়েছেন। দেখি মহাদেব, আপনি দেব হয়ে দেবতা হয়ে এমন কাজ করছেন। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে এসে বলছে, হে প্রভু, তুমি তো সবাইকে তোমার লীলা দর্শন করো, আমার মনে বড় সাধ, আমি তোমার এই রাজতত্ত্ব আস্বাদন করব। সবাই বলে এই রাজতত্ত্বে নাকি অনেক মাধুর্য আছে, এই লীলার মাধুর্য রস আমি আস্বাদন করতে চাই। গোবিন্দ বলছেন, হে মহাদেব, তুমি হলে কৈলাস অধিপতি, পরম বৈষ্ণব, আর তুমি পরম বৈষ্ণব হয়ে এমন নরজাতির কাজ করলে। শোনো, তুমি আজকে যখন এমন নরকুলের মতো কাজ করেছো, তখন তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। তবে যেহেতু তুমি পরম বৈষ্ণব, তাই তোমাকে আমি আশীর্বাদ দিলাম, যে মনোবাঞ্ছা তুমি আজকে আমার কাছে প্রকাশ করেছো, সেই লীলা অবশ্যই আমি তোমাকে দর্শন করাবো। তবে দাপরে নয়, যেদিন কলিতে আমি গৌর রূপে নদিয়া মাঝে অবতীর্ণ হব, সেই দিন তুমি হবে আমার পারিষদের মধ্যে একজন। সেই দিন তোমার নাম হবে অদ্বৈত আচার্য, আর সেই দিন আমি তোমাকে আমার রাজতত্ত্ব সেই গৌর রূপে অবতীর্ণ হয়ে তোমাকে শ্রবণ করাবো। প্রেমানন্দে যেই না আশীর্বাদ প্রাপ্ত হয়ে মহাদেব চলে এসেছে, এমন সময় মহানন্দে নৃত্য করতে করতে ফিরে এসেছে। পার্বতী অবাক হয়ে গেছে, কি গো, হঠাৎ করে গভীর রাত্রিতে তুমি হঠাৎ করে নৃত্য জুড়েছো, কি হয়েছে? বলছে, ওগো পার্বতী, এটা তোমায় বলা যাবে না। কেন? আমাকে কেন বলা যাবে না? শোনো শোনো, নারী জাতিকে সব কথা বলতে নেই। কেন? এত এত নারী জাতিরা বসে রয়েছেন মায়েরা, কেন বলতে নেই? আমি নিজ মুখে বললে আপনারা আমাকে মনে মনে গালাগালি করতে পারেন। বলছে, নারী জাতির এমন একটা চর্ম আছে, যে চর্মটা খুব পাতলা, যা শ্রবণ করে তা রাখতে পারে না, যেটা শোনে সেটা যতবার বলা হয়, দেখ তোকে কিন্তু বলছি বড় গোপন কথা, কাউকে বলবি না, ওই কতক্ষণে কথাটা বের হয়, না বেরোলে আমার সারাদিনে যাই আহার করি না কেন আমার বদ হজম হয়ে যায়। তাই মহাদেব পার্বতীকে বলছে, ওগো পার্বতী, সব কথা নারী জাতিকে জানতে নেই, কারণ নারী জাতিকে সব কথা বলা মানে বিপদ ডেকে আনে। বলছে, মহাদেব, আপনি আমাকে এত বড় কথা বললেন, যখন বিবাহ করেছিলেন তখন মনে ছিল না? তখন তো খুব বড় মুখ করে বলেছিলেন আমি নাকি আপনার অর্ধাঙ্গিনী, আপনার অর্ধেক অঙ্গের অধিকারী। তাহলে আপনার অর্ধেক অঙ্গের অধিকারী যদি আমি হয়ে থাকি, তাহলে আপনার সমস্ত কিছুর মধ্যে আমার একটু হলেও অধিকার আছে। তাই আমার সঙ্গে ছলনা না করে যেটা জেনে এসেছেন সেটা কৃপা করে কিঞ্চিত বলে ফেলুন। বলছে, দেখো, আমি যেহেতু পরম বৈষ্ণব, তাই গোবিন্দ আমাকে সেই তত্ত্বটা শ্রবণ করার কিঞ্চিত অধিকার দিয়েছে, কিন্তু তুমি তো বৈষ্ণবত্বের অধিকারী নও। বলছে, স্বামী, বিবাহ যখন করেছিলেন তখন কি বলেছিলেন? অগ্নিকে সাক্ষী রেখে কি বলেছিলেন? আজ যদি তোমার সমস্ত দোষ গুণ সত্য মিথ্যা সমস্ত কিছু আমি গ্রহণ করলাম, তাহলে যখন আমার সমস্ত কিছু অগ্নিকে সাক্ষী রেখে গ্রহণ করেছেন, তখন আপনার থেকে কিঞ্চিত বৈষ্ণবত্ব আমাকে প্রদান করে সেই তত্ত্বটা একটু আশ্বাস করিয়ে দিন। লাভই ক্ষতি কিছু হবে না, বরং আপনিও একটু হালকা হবে আর আমারও একটু সৌভাগ্য হবে। বেশ, তোমার যখন এত সাধ, রাত্রির দ্বিতীয় প্রহরে আমি তোমাকে আস্বাদন করাবো, নিঝুম রাত্রিতে, যেখানে কেউ থাকবে না। এইবার নন্দী ভিরিঙ্গিকে প্রহরী দিতে বলে একটি বৃক্ষের তলায় মহাদেব আর পার্বতী দুজনে বসেছে।
মহাদেব পার্বতীকে বলছে শোনো, আজকে যে তত্ত্বটা তোমায় আস্বাদন করাবো সেই তত্ত্বটা কোনো সাধারণ তত্ত্ব নয়। বলতে পারো গোবিন্দের সব চাইতে প্রিয় লীলা, সর্বলীলার চাইতে উচ্চ মানের, সব চাইতে সর্বলীলার মুকুটমণি লীলা। এবার পার্বতীকে বলছে শোনো, যতক্ষণ আস্বাদন করাবো ততক্ষণ কিন্তু আমাকে জানিয়ে দিতে হবে তুমি জেগে আছো। যেই মুহূর্তে তুমি ঘুমিয়ে যাবে আমি কিন্তু বলা বন্ধ করে দেব। বেশ, তার জন্য আমায় কি করতে হবে না, যতক্ষণ তুমি শ্রবণ করবে ততক্ষণ তুমি হু শব্দ দিয়ে যাবে, তাহলে আমি জানবো তুমি জেগে আছো। এইবার মহাদেব পার্বতীকে শ্রবণ করাতে থাকে আর পার্বতীকে মাঝে মাঝে বলতে থাকে, পার্বতী শুনছো তো? বেশ, যেই না শ্রবণ করাচ্ছেন করাতে করাতে পার্বতী ঘুমিয়ে পড়েছে। বৃক্ষের ডালে ছিল সুখী, মনে মনে চিন্তা করছে যদি এখন মহাদেব দেখে যে পার্বতী ঘুমিয়ে গেছে আর যদি আস্বাদন করাটা বন্ধ হয়ে যায়। গোবিন্দের লীলা তো সবার কপালে জোটে না, যদি আস্বাদনটা বন্ধ হয়ে যায়। না, পার্বতী দেবীর কণ্ঠটা তো আমি শুনলাম, ওটা না হয় নকল করেই ততক্ষণ হু দিই। পার্বতী দেবীর কণ্ঠটা নকল করে এবার সুখ হু দিচ্ছে। যেই না সুখ পক্ষী হু দিচ্ছে, এইবার মহাদেব কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করেছে। যেই না চোখটা খুলেছে, পার্বতী, ও পার্বতী, হ্যাঁ তারপর কি গো, এতক্ষণ থেকে তোমায় শ্রবণ করালাম, তুমি এতক্ষণ থেকে শ্রবণ করলে, এতক্ষণ থেকে হু দিলে, এখন আবার বলছো তারপর? আরে বাবা, তত্ত্ব তো শেষ হয়ে গেল, কি বলবো? তুমি এতক্ষণ কি করছিলে? বলে মহাদেব আমি তো ঘুমিয়ে গেছি, আমি তো পুরোটা শুনতে পাইনি। সর্বনাশ, তাহলে তুমি যদি ঘুমাচ্ছিলে তাহলে এতক্ষণ হু দিল কে? কর্ণপাত করে দেখো এখনো হু দিয়ে যাচ্ছে। মহাদেব আমি তো নিশ্চয়ই ও নন্দী ভিরিঙ্গি ঘুমাচ্ছে, এই দুটোকে কাজ দিয়ে যদি কোনোদিন আমি একটু নিশ্চিন্ত হয়েছি। এই নন্দী, কি ব্যাপার? তোমাদেরকে বলেছিলাম না ভালো করে প্রহরী দাও, কেউ যেন প্রবেশ না করতে পারে। কি করছিলে এতক্ষণ? প্রহরী দিচ্ছিলে? তাহলে কর্ণপাত করে দেখো তো এখন কে হু দিচ্ছে। যেই না মহাদেব দেখেছে বৃক্ষের ডালে ছোট্ট সুখপক্ষী বসে আছে, এইবার ত্রিশূলকে রওনা দিয়েছে। যেই না ত্রিশূলকে ছেড়েছে সুখপক্ষী বধ করার জন্য, ত্রিশূল সেই সুখপক্ষীর পেছনে পেছনে ধাওয়া করতে থাকে। সুখপক্ষী প্রাণ ভয়ে উঠছে। আর এদিকে ব্যাসদেবের পত্নী বিটিকা দেবী, তিনি ঘুম থেকে উঠে স্নান করে, যাদের লম্বা চুল, এখনো পর্যন্ত গ্রামের প্রথাটা আছে, ওই গামছা দিয়ে চুলটাকে যেই না ঝাড়তে গিয়েছে, এমন সময় মুখটা হা হয়েছে। সুখ প্রাণ ভয়ে উঠতে উঠতে এসে প্রবেশ করেছে মাতৃজঠরে। ত্রিশূল চিন্তা করছে নারী হত্যা মহাপাপ, এবার আমাকে যা করতে হবে মহাদেবকে গিয়ে, তাকে গিয়ে জানিয়ে দিতে হবে, তারপর মহাদেব যেটা আদেশ করবেন সেটা আমি করব। মহাদেবকে গিয়ে বলছে, ওগো মহাদেব, যাকে বধ করার জন্য আপনি পাঠিয়েছিলেন সেই সুখ এক মাতৃ জঠরে আশ্রয় নিয়েছে। শুধু তাই নয়, নারী হত্যা মহাপাপ, তাই আমি আপনার কাছে ফিরে এসেছি, এবার আপনি যা করার। সঙ্গে সঙ্গে মহাদেব সেই সুখ পক্ষীকে অভিশাপ দিয়ে বলছে, ওরে সুখ, আগত 16টা বছর ওই মাতৃ জঠরে তুই বন্দী থাক। 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর। মাতৃ জঠরের কষ্ট বড় কষ্ট, যারা সন্তান ধারণ করেছে তারা জানে। আজকে ধীরে ধীরে সুখ সেই মাতৃ জঠরে বেড়ে উঠছে। যখন 7 মাসে সাধ দেওয়া হয়, সেই সময়টাই গোবিন্দকে আমরা আহ্বান করি যে হে গোবিন্দ,
তুমি আমার মধ্যে প্রবেশ করে, আমার এই জঠরে প্রবেশ করে আমার সন্তানকে সুরক্ষিত রাখো, আমার সন্তান যেন কোনো বিপদে না পড়ে। তা সেই দিন থেকে সুখ গোবিন্দের সঙ্গে মাতৃ জঠরে বার্তালাপ করতে থাকে। যেই না বার্তালাপ করতে 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 16টা বছর অতিক্রম হয়েছে, এমন সময় গোবিন্দ সুখকে বলছে, ও সুখ, এইবার তুমি ভূমিষ্ঠ হও, কারণ তুমি যদি ভূমিষ্ঠ না হও তোমার মা তোমার যন্ত্রণায় মারা যাবে, আর তুমি শেষে মাতৃহত্যার পাপে লিপ্ত হয়ে যাবে। ওহে গোবিন্দ, আমি মাতৃ জঠর থেকে একটা কারণে নিঃসৃত হতে পারি, যদি তুমি আমায় কথা দাও আর 5টা সাধারণ জীবের মতো তুমি আমায় মায়াবদ্ধ করবে না। বেশ, তোমাকে আমি কথা দিলাম, আর 5টা সাধারণ জীবের মতো তোমায় আমি মায়াবদ্ধ করব না, কিন্তু তোমাকেও আমায় কথা দিতে হবে, জঠর থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র তুমি বিবর্ষণা হয়ে ওই হরিদ্বারের ঘাটে চলে যাবে, সেখানে গিয়ে আমার নাম গুণগান করবে। ঠিক আছে, জঠর থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র বিবর্ষণা অবস্থায় চলে যাচ্ছে সেই হরিদ্বারের ঘাটে, আর এদিকে পিতা ব্যাসদেব তাকে চিৎকার করে ডাকছে, ওরে সুখ রে, বহু বছর পর আমাদের একটা সন্তান হলো, আর এইভাবে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। সুখ বলছে, পিতা, আমি যদি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার দিকে ঘুরে তাকাই, তাহলে আর যাই হোক আমি আমার কর্মে সফল হতে পারবো না, তাই কৃপা করে তুমি আমায় আশীর্বাদ করো, যেই কর্মে যাচ্ছি সেটা যেন সফল করতে পারি। গোবিন্দ ভজনের পথে আমার বাধা দেবার কোনো অধিকার নাই, তাই তোকে আমি আশীর্বাদ করলাম, গোবিন্দ ভজনের পথে তুই এগিয়ে যা। হরিদ্বারের ঘাটে গিয়ে বসে বসে ভাগবত পাঠ করছে, আর এমন সময় হস্তিনাপুরের রাজা পরীক্ষিত গিয়েছেন মৃগয়া। মৃগয়ায় গিয়ে হঠাৎ করে যখন জল পিপাসা পেয়েছে, সামনে ছিল এক মুনির আশ্রম, নাম সিংহী মুনি। সিংহী মুনির আশ্রমে গিয়ে মুনির চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো মুনিবর, বড্ড জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে? যদি একটু জল দাও তাহলে আমার প্রাণটা বাঁচবে, একটু জল দাও। সামান্য একটু জলের আশায় তোমার কাছে এসেছি। যতই মুনিবরকে প্রার্থনা করে, মুনিবরের কর্ণ পর্যন্ত কথা পৌঁছায় না, কারণ মুনিবর তখন ধ্যান মগ্ন। যেই না মুনিবর ধ্যান মগ্ন, এমন সময় রাজা পরীক্ষিত সেখান থেকে বেরিয়ে চলে আসছে। বেরিয়ে চলে আসছে কেন? যখন তিনি জল পেলেন না, জঙ্গল থেকে বেরিয়ে চলে এলেন, এমন সময় সেইখানে উপস্থিত হয়েছে কলি। সেই সময়টা থেকে কলিযুগের শুরু। যেই না কলি সেখানে উপস্থিত হয়েছে, কলি বলছে, মহারাজ, আমাকে আপনার রাজ্যে একটু ঠাঁই দেবে। পরীক্ষিত মহারাজ বলছে, শোনো, আমার রাজ্যে তোমাকে আমি কোথাও ঠাঁই দিতে পারবো না। যদি ঠাঁই নেওয়ার হয় তবে স্বর্ণ অলঙ্কারের মধ্যে তুমি ঠাঁই নাও। কলি মানে কি? কলি মানে অহংকার, কলি মানে হিংসা, কলি মানে মিথ্যা, কলি মানে পাপাচার। যখন সোনার মধ্যে কলি প্রবেশ করলো,
তখন থেকে দেখবেন যতজনা সোনার অলংকার ধারণ করে সবার মধ্যে কিছুটা হলেও অহংকার থাকে। কারণ স্বর্ণ অলংকার সবার ক্রয় করার ক্ষমতা থাকে না। আগেকার যুগে স্বর্ণ অলংকার তারাই করত যারা কোন জমিদার বংশের ছেলে ছিল বা কোন রাজবংশে জন্মগ্রহণ করত, শুধু তারাই সোনা ধারণ করত। এখনকার ব্যাপারটা আলাদা, কারণ এটা বর্তমানে কলিযুগ, কলির আশ্রয় হচ্ছে স্বর্ণ। তা স্বর্ণ অলংকারে আশ্রয় নিতে বলেছে, রাজার মাথায় ছিল সোনার মুকুট। কলি দেখতে পেয়েছে রাজা পড়ে আছে সোনার মুকুট, তাহলে সবার আগে তার কাছেই যায়। যেই না স্বর্ণ মুকুটের মধ্যে প্রবেশ করেছে, এমন সময় রাজার মধ্যে অহংকার চলে এসেছে। তাই তো সামান্য বনের ঋষি হয়ে আমার মতো রাজ্যের রাজাকে এখান থেকে তাড়িয়ে দিল। বেশ, ওরে ঋষি, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে সামান্য জল দিলি না? দেখ, সামনে ছিল মৃত সর্প, হাতে ছিল একটা তীর। সেই তীর দিয়ে মৃত সর্প গেথে সেই মৃত সর্পটা নিয়ে গিয়ে মুনিবরের কণ্ঠে মালা করে পরিয়ে দিল। আর বৃক্ষের অন্তরাল থেকে দেখছে সেই মুনিপুত্র শ্রমিক। ওরে রাজা, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার পিতার কণ্ঠে মৃত সর্পের মালা দিস? বেশ, আজ থেকে আমি অভিশাপ দিলাম, যে তক্ষকের মালা তুই আমার পিতার কণ্ঠে দিয়েছিস, ওই মৃত তক্ষক জীবিত হয়ে তোর মস্তকে দংশন করবে, আর 7 দিনের মাথায় তুই প্রাণ হারাবি। প্রেমানন্দে নিদায় গৌর হরি বল, হরি বল। তক্ষক, সেই তক্ষক জীবিত হয়ে 7 দিনের মাথায় তাকে দংশন করবে, আর সে প্রাণ হারাবে। এমন সময় পিতার ধ্যান ভঙ্গ হয়েছে, পুত্রকে ডেকে বলছে, হ্যাঁ রে, সে রাজা, তার কাছে কত ধন আছে, ঐশ্বর্য আছে, তার কাছে শক্তি আছে, আর তুই সামান্য ঋষি পুত্র হয়ে তুই তাকে অভিশাপ দিবি? বলে, পিতা, কোন সন্তান কি তার পিতার অমর্যাদা সহ্য করতে পারে? আমিও পারি, তাই আমি তাকে বাধ্য হয়ে অভিশাপ দিয়েছি। সে তোমার কণ্ঠে মৃত সর্পের মালা দেয়, তার এত বড় সাহস? বেশ, যখন অভিশাপ দিয়েই ফেলেছিস, অভিশাপ তো লয় হওয়ার নয়, যা রাজাকে গিয়ে জানিয়ে। আর তুই যখন তাকে অভিশাপ দিয়েছিস, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার রাস্তা তুই তাকে বলে আসবি। বেশ, রাজবাড়িতে গিয়ে মহারাজকে গিয়ে বলছে, ওগো মহারাজ, আপনি আমার পিতার কণ্ঠে যখন মৃত সর্পের মালা দিয়েছিলেন, আমার সেটা সহ্য হয়নি, তাই আমি ক্রোধের ফাঁদে পা দিয়ে আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছিলাম। যে সর্পের মালা আপনি আমার পিতার কণ্ঠে পরিয়েছিলেন, সেই মৃত সর্পই জীবিত হয়ে আপনার মস্তকে 7 দিনের মাথায় দংশন করবে, আর আপনি সেই দংশনে 7 দিনের মাথায় প্রাণ হারাবেন। রাজা পরীক্ষিত মহানন্দের মৃত্যু শুরু করছে। মহারাজ মৃত্যু সংবাদ শুনে পাগল হয়ে গেলেন? বলে, না, মৃত্যু সংবাদ শুনে আমি পাগল হইনি গো, আমার আনন্দ হচ্ছে। এমন কোন সৌভাগ্যবান পুরুষ কি আছে আমার মতো যে মৃত্যু সংবাদ আগে জানতে পারে? শোনো, তুমি যখন আমায় অভিশাপ দিয়েছো, তখন কৃপা করে বলে দাও কি করলে এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারি। ঠিক আছে, চলে যান হরিদ্বারের ঘাটে, সমস্ত রাজবস্ত্র ত্যাগ করে নিজের পবিত্র মনটাকে নিয়ে সেই হরিদ্বারের ঘাটে চলে যান। সেখানে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করছে। যদি পারেন তাহলে এই 7টা দিন সেই ভাগবত পাঠ শ্রবণ করুন। যদি ভাগবত পাঠ শ্রবণ করতে পারেন, তাহলে এই পাপ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সেই হরিদ্বারের ঘাটে গিয়ে সেখানে ভাগবত পাঠ শ্রবণ করছে।
যে আসনটাই আপনারা বসে আছেন, এই আসনটা কোনো সাধারণ আসন নয়। আপনারা প্রত্যেকে গোবিন্দের কৃপা লাভ করেছেন বলে এই আসনটাই বসতে পেরেছে। যারা কৃপা পায়নি তারা দেখুন হয়তো কেউ কেউ নিজেদের ঘরে নিজেদের কাজকর্ম করছে। যারা কৃপা পেয়েছেন তারা ভক্তের আসনে বসেছে। কারণ এই ভক্তের আসনে প্রথমে পরীক্ষিত রাজা বসেছিলেন, যে ভক্তের আসনে বসে তিনি সর্বপ্রথমেই ভাগবত শ্রবণ করেছিলেন। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি এই আসনটার তো কোনো তুলনাই হয় না। যে আসনে সুখদেব গোস্বামী বসে ভগবানের মুখ নিঃসৃত বাণী পাঠ করে শুনিয়েছে। অতএব আমার মতন অধম যে গোবিন্দের কৃপা লাভ করেছে বলে আজকে আপনাদের সামনে সেই সুখদেব গোস্বামীর আসনে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে হরি কথা কৃষ্ণ কথা শোনাচ্ছি। সেই দিন থেকেই মর্তধামে রাসতত্ত্বের প্রকাশ। তা সেই রাস যার অর্থ 12টা রসের সমন্বয়, 7টা গৌণ রস আর 5টা মুখ্য রস। গৌণ রস কি কি? বীর, রুদ্ধ, ভয়ানক, হাস্য, বিভৎস, করুণ, বৈবর্ণ। আর 5টা মুখ্য রস হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 12টি রসের সমন্বয়কে রাস বলে। আর রয়ে জীবাত্মা, সয়ে পরমাত্মা, জীবাত্মার সহিত পরমাত্মার মিলনের নাম রাস। আর রয়ে রাধা আর সয়ে শ্যাম, রাধা রানীর সঙ্গে গোবিন্দের মিলিত লীলার নাম রাস। তাই যে রাস, এই রাস 16,000 রমণীকে নিয়ে হয়েছিল, কিন্তু সেই 16,000 রমণীর কাছে 16,000 কৃষ্ণ ছিল, আর আসল কৃষ্ণ ছিল শ্রীমতী রাধারানীর কাছে। শ্রীমতী রাধারানী যখন রাসতত্ত্ব থেকে বেরিয়ে চলে যায়, নিজের প্রাণনাথকে কি কারোর সঙ্গে ভাগ করা সাজায়? কারোর প্রাণনাথকে সেই কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবে না। তাই শ্রীমতী রাধারানী যখন দেখলো 16,000 রমণী, একটা দুটো রমণী না, 16,000 রমণীর কাছে 16,000টা কৃষ্ণ, তিনি তখন আর সহ্য করতে পারবেন না। রাসতত্ত্ব থেকে কিছুটা দূরে সরে গেলেন। আর যখনই শ্রীমতী রাধারানী দূরে সরে গেলেন, শ্রীমতী রাধারানীর পেছন পেছন কৃষ্ণ ছুটতে ছুটতে চলে গেলেন। হে শ্রীমতী রাধে, 16,000 গোপীর কাছে আমি 16,000টা কৃষ্ণ রেখে দিয়েছি, কিন্তু আমি তো শুধু তোমার প্রাণনাথ, তোমার শুধুই প্রাণনাথ, আর তুমি হলে আমার প্রেমময়ী। তাই তুমি ব্যতীত আমি কোনো অন্য নারীর কথা চিন্তা করতে পারি না। তাই তোমার কাছে ছুটে এলাম। তাই যে রাস কি বলছে? ভগবান ওপি তারাত্রি শরদোৎ ফুল্লমল্লিকা বিস্ফারন্তু মনশ্চক্রে ভগবান হয়ে তার রাত্রি, সেই রাত্রিতে শারদোৎ ফুল্ল মল্লিকা, ভগবান ও পিতা রাত্রি শারদোৎ ফুল্ল মল্লিকা, শারদীয়া পূর্ণিমা তিথিতে ফুল্ল মল্লিকা সকল ফুল প্রস্ফুটিত হয়েছে। আর বিস্ফোরন্তুং মনশ্চক্রে যোগ মায়া আশ্রিতা, যোগ মায়া শ্রিত লীলা। সেই লীলা আজকে আমার শ্রী গোবিন্দ 16,000 রমণীকে নিয়ে আস্বাদন করবে। তা ভগবানকে, এই যে ঈশ্বর, ঈশ্বরকে তা বলছে কি? ঈশ্বর পরম কৃষ্ণ স্বচ্ছিদানন্দ বীর
বিগ্রহ অনাদির আদি গোবিন্দ ঈশ্বর হলেন পরম কৃষ্ণ। সচ্চিদানন্দ মানে সৎ চিৎ আনন্দ, অর্থাৎ যিনি সৎ চিৎ আনন্দ, চিৎ মানে মন, যিনি সৎ মনের অধিকারী, যিনি আনন্দ প্রদান করে থাকেন, তিনি হচ্ছেন ঈশ্বর। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। অনাদির আদি মানে যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন, যার কোনো অনন্ত নেই, যার কোনো শেষ নেই, তিনি হলেন অনাদির আদি গোবিন্দ। তাহলে ভগবান শব্দের অর্থ বলছে ভগ শব্দে আছে আর বান শব্দে ঐশ্বর্য, যার মধ্যে 6টি ঐশ্বর্য বর্তমান, তিনি হলেন পূর্ণ ভগবান। তাহলে 6টা ঐশ্বর্য কি কি? যশ, শ্রী, জ্ঞান, ঐশ্বর্য, বীর্য, বৈরাগ্য। আজকে বৃন্দাবনে অপূর্ব শোভা। শোভাটি কেমন? আজ শরৎ পূর্ণিমা লয়ে ব্রজ বালা, যোগ দিলে হয় রাসলীলা। শরৎ পূর্ণিমা লয়ে মনোমালা, রস মিলনে রাসলীলা। রাত্রিতে লয়ে ব্রজ বালা, চাঁদকে ঘিরে চাঁদের মালা। পূর্ণিমা মনোমালা, যোগ মিলনে রাত্রিতে লয়ে ব্রজ বালা, যোগ দিলে হয় রাসলীলা। পূর্ণিমা মনোমালা, যোগ মিলনে রাসলীলা। আজকে বৃন্দাবনে অপূর্ব শোভা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, যোগ দিলে হয় রাসলীলা। শারদ পূর্ণিমা তিথিতে গোবিন্দের সঙ্গে 16,000 রমণী যোগ দিয়েছিলেন বলে রাসলীলা হয়েছে। তা আজকে বৃন্দাবনের শোভাটি কেমন? মধুময় মধুর বৃন্দাবনে আরে কিবা চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন
দেখ শারদ চাঁদ উঠেছে অত তারার মালা গলায় পরে ওই দেখ শারদ চাঁদ উঠেছে। ওই তারারি মালা গলায় পরে ওই দেখ শারদ চাঁদ উঠেছে। আজকে বৃন্দাবনে শারদ চাঁদের উদয় দর্শন করে তিনটি শ্রেণীর কুসুম প্রস্ফুটিত হয়েছে। মল্লিকা, মালতী আর যুথি। তা যেই না মল্লিকা, মালতী আর যুথি প্রস্ফুটিত হয়েছে, এইবার তাদের প্রস্ফুটিত হওয়া দেখে আজকে বাকি তিন শ্রেণীর কুসুম যারা এখনো প্রস্ফুটিত হতে পারেনি, তারাও গোবিন্দের কাছে মিনতি জানিয়ে বলছে, হে গোবিন্দ, আজ তোমার রাসলীলায় যখন মল্লিকা, মালতী, যুথি এরা যখন প্রস্ফুটিত হয়েছে, তখন আমরা কি বাদ থাকবো? তোমার লীলা থেকে কি আমরা বঞ্চিত হব? তাই তুমি আমাদের আদেশ দাও, আমরা যেন তোমার লীলায় আমাদের প্রস্ফুটিত হয়ে অংশগ্রহণ করতে পারি। আজকে বৃন্দাবনে মোট 6টি ঋতুর কুসুম প্রস্ফুটিত হয়েছে। আর তাদেরকে দেখে কি বলছে জানো? দেখো তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে, বলি তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে, যারা কোনোদিন ফোটে না আজ তারা ফুটেছে। যারা ফুটে না তারা ফুটেছে। আহা শারদ চাঁদের উদয় কোনোদিন ফোটে না তারা ফুটেছে। ওই শারদ চাঁদে ওই উদয় দেখে তারা কোনদিন ফোটে নাই, তারাও ফুটেছে। তা ফুল্ল মল্লিকার সাথে আর কে কে প্রস্ফুটিত হয়েছে? দেখো ফুল্ল মল্লিকা, মালতী, যুথি, কিবা ফুল্ল মল্লিকা, মালতী, যুথি, যাই যাই শোভার বলাই যাই শোভারে, যাই বালাই যাওয়া জয় জয় শোভার
এমন সময় ভ্রমণরা কিন্তু আর মধু পান করছে না, তারা এ ফুল থেকে সে ফুল করে ফুলের কানে কানে গিয়ে কি বলছে জানো? হে ভক্ত কুসুম, এমন সুন্দর রজনীতে যখন ফুটেছ ফুটেছ পাথরে যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না। নয়নে চাহিয়া জাগিয়া থাকো। রাধা গোবিন্দের রাস লীলায় রসের বিলাসের বে যদি হে গোবিন্দ। তাই আজকে তারা মধুপান না করে এ ফুল থেকে সে ফুলে ফুলের কানে কানে গিয়ে কি বলছে জানো? যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না। দিয়াছো যখন ঝরে পড়ো না, আছো যখন ঝরে পড়ো না। আজ রাধা গোবিন্দের রাসলীলায় দিয়াছো যখন ঝরে পড়ো না। ওই রাধা গোবিন্দে ওই রাসলীলা ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। হ্যাঁ, এক এক করে কিন্তু ঝরে পড়ছে। মায়েরা নিচে বসে আছেন, কিছু বুঝতে পারছেন না, আমি তো দাঁড়িয়ে আছি, সবাইকে আমার নজরে ঠিক কেউ আবার কেউ এটাকে কি বলে জানেন? বলে বলুন তো, সে বলে না অসময়ে ঝরে পড়া, এই ব্যাপারটাও তাই। তার কারণ যে সকল মায়েরা এখানে উপস্থিত হয়েছে, একটা কথা কিন্তু ভালো করে মাথায় রাখবে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। এটা কিন্তু চলতি কথার একটা বিখ্যাত প্রবাদ। কষ্ট না করলে কেষ্ট মেলে না। তা আজকে তো সবাই এখানে এসেছেনই কৃষ্ণ পাওয়ার আশায়, তাই তো? ভুল কিছু বললাম? সবাই কৃষ্ণ পাওয়ার আশায় এসেছে। কৃষ্ণের নাম তো এমনই এমনই সচতুর শিরোমণি হয়নি, হয়েছে কি? সে যদি সুচতুর হয়, আপনাকে তার দ্বিতীয় সুচতুর হতে হবে। কারণ যারা কৃষ্ণ ভজে তারা কৃষ্ণ হতে চতুর। তাহলে আপনারা যে কৃষ্ণকে ভজনা করছেন, আপনারা তো বোকা। কেন বলুন দেখি? রাসলীলার মধ্যে যদি মায়া না থাকে, তাহলে যারা রাসলীলা শ্রবণ করবে তারা সবাই তো উদ্ধার হয়ে যাবে। এই রাসলীলাটা সাধারণ লীলা নয়, কেন জানেন? যারা ভাগবত করে, যারা আমাদের সনাতন ধর্মের এই যে শ্রীমদ্ ভাগবত যারা অধ্যয়ন করেন, যারা ভাগবত গীতা পড়েছেন, তারা সবাই জানবেন যে ভাগবতের মধ্যে যে রাসলীলার উল্লেখ আছে, সেটা কিন্তু সবাই অধ্যয়ন করতে পারে না। কারণ কারোর অধ্যয়ন করার সময় হয় তো কারোর সময় হয়ে ওঠে না। যারা একান্ত ভক্ত তারা কিন্তু অধ্যয়ন করে যায়, আর অনেকে আবার সময়ের মাঝখানে ফাঁকিতে পড়ে গিয়ে অধ্যয়ন করতে পারি না। আর তার জন্যই ভগবান আমাদেরকে একটা সহজ পথ বা সহজ উপায় অবলম্বন করে এই লীলাটিকে আস্বাদন করার সুযোগ করে দিয়েছেন, যেটাকে আমরা বলছি হরিনাম সংকীর্তন। তাহলে আমি গোবিন্দকে ভজনা করতে এসেছি, মায়া তো থাকবে। এই হরিবাসরটা এত সুন্দর একটা জায়গা, যেখানে নিশ্চিন্তে ঘুমানো যায়। গরমের দিনে গরম লাগে না, ঠান্ডার দিনে ঠান্ডা লাগে না। এই জায়গাটার পরিবেশটাই এমন। বাড়ির চিন্তা মাথায় আসে না,
আমি যে আমার বাড়ির থেকে এখানে আছি, আমার কিন্তু এখন না আছে শ্বশুর বাড়ির চিন্তা, না আছে বাপের বাড়ির চিন্তা। এই জায়গাটাতে এসে কারোর কোনো চিন্তা মাথায় থাকে না। তাই যারা এখানে নিশ্চিন্তে এসে ঘুমিয়ে পড়ছে তারা একটু সাবধান হয়ে যায়, কারণ এটা কিন্তু গোবিন্দের মায়া। আপনাকে শুনতে দেবে না বলে ওখানে জড়িয়ে দিচ্ছে। যদি আপনি পবিত্র মনে শ্রবণ করে নেন তাহলে তো অনায়াসে তার চরণ পেয়ে যাবে। বড় চতুর, খুব সাবধান। ঘুমাতে গেলে আপনি মায়ায় জড়িয়ে পড়বেন। তাই সবাই মিলে রাজতত্ত্ব আস্বাদন করি। এই রাজতত্ত্বের মাঝখানে কোনো মায়াকে আসতে দেওয়া যাবে না, সেটা ভালোভাবে কিন্তু শুনে নিন। মায়া এলে পরেই তো আর রাজতত্ত্ব আস্বাদন হলো না, তাহলে তো আপনিও পার্বতীর মতন হয়ে গেলেন, তাহলে ভক্ত হতে পারলে। তাই আজকে ভক্ত ভ্রমর এই কুসুমগুলোর উদ্দেশ্যে বলছে, শোনো শোনো, ফুল্ল নয়নে যখন প্রস্ফুটিত হয়েছ তখন চাহিয়া থাকো রাধা গোবিন্দের রাসলীলায়, রসের বিলাসের বেদে। আর কি বলছে জানেন? হ্যাঁ রাতি ওই ছনো ভাতি, ওই জনমাতি, রাতি ওই ছনো রাতি ওই জনভাতি, মদন মোহনে আজকে মদন মেতে উঠেছে। আজকে মদন মোহন যখন মদনে মেতে উঠেছে
তখন তার অবস্থাখানি কেমন? আহা বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদ নবীন কাম বীজ কাম গায়ত্রী চারু পাশা বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদ, যা এর আগে কোনোদিন প্রকাশ হয় না। কি বলছে? দৃষ্টিয়া কুমুদমন্ত অখণ্ড মণ্ডলাং রমাণনাদং নব কুমকুমারুণং কোনঞ্চ তৎ কোমল গোভিরঞ্জিত জগৌ কলম্বাম দৃশাঙ্গনঃ। নব কুমকুম সাদৃশ্য গগনের পূর্ণচন্দ্র দেখিয়া রশ্মি রঞ্জিত যমুনার জল, সাদৃশ্য লক্ষ্মীর বদন দেখিয়া গোপী মনোহর কলগীত করিয়াছে। তাহলে আজকের যে পঞ্চম স্থান, এই পঞ্চম স্থানটা কি কি? ক ল দীর্ঘই চন্দ্রবিন্দু আর ওই চন্দ্রবিন্দুর মধ্যেখানে যে বিন্দু থাকে সেইটা। এই যে পাঁচটা স্থান, এর মানে কি? পঞ্চম স্থানটা হচ্ছে ওই যে ক্ষিতি ও তেজ মরুদ্ব, এই পাঁচখানা তান, এই পাঁচখানা তান একত্রে করে আমার গোবিন্দ পঞ্চম স্থানে মুরলীর ধ্বনি করছে। কাল দীর্ঘই চন্দ্রবিন্দু আর বিন্দু, এই যে পাঁচটা তান, এই তানে পঞ্চম তানে গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করেছে। তা যেই না গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করেছে, আজকে সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীদের অবস্থাখানি কেমন? আহা সোনাতা গোপী প্রেম হি রূপী মনহি মনহি আপনা শপী যার যেমন ভাব তার তেমন লাভ, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, যে যার ভাব ধরে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আবার কোন কোন কবির অবস্থা খানি আহা বিছুড়ি গে হনি জো দেহ এক নয়নে জ্বললে হো, আহা বিছুড়ি গে হনি জো দেহ এক নয়নে কাজল লেগো বাহে রঞ্জিত कंगन एक एक कुंडल दोलने, आहा बाहे रंजित कंगन एक कुंडल दोलनी भूले गেল ভুলে গেল ওই ব্রজগোপী সব ভুলে গেল। ব্রজগোপী সব ভুলে গেল। ব্রজগোপীরা দেহ মন প্রাণ সমস্ত কিছু ভুলে গেল। আর তাদের অবস্থাটি কেমন? কোন কোন গোপী কি করছিলেন?
আহা কোন গোপী ছিল রন্ধনশালে বলে গোপী ছিল রন্ধনশালে কোন গোপী ছিল রন্ধনশালে বলে গোপী ছিল রন্ধনশালে চুলাতে রাখিয়া বেছালি আর বলে গোপী ছিল রন্ধনশালে চুলাতে রাখিয়া বেছালি চুলা ফেলি ঘুমে চলি গেল ঘুমে শুনিয়া মধুর মুরলি চুলা ফেলি ঘুমে চলি গেল ঘুমে শুনিয়া মধুর মুরলি কোন কোন কবি রন্ধন কর্ম করছে রন্ধন করতে করতে যেই না মুরলীধ্বনি প্রবেশ করেছে এমন সময় চুলাটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে আবার কোন কোন কবির অবস্থা খালি কেমন কোন কোন কবি ছিল শিশু লইয়া কোলে দুগ্ধ করয়ে শিশুকে স্তন দান করছিলেন যেই না মুরলীধ্বনি শ্রবণ করেছে অমনি সদ্যজাত শিশুকে মাটিতে ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে আবার কোন কোন গোপীর অবস্থা খালি কেমন আহা কোন গোপী ছিল পতিরসনেতে বলে গোপী ছিল পতিরসনেতে কোন গোপী ছিল পতিরসনেতে নয়নে আছে রানী আর কোন গোপী ছিল পতিরসনেতে নয়নে আছে রানী আহা যেন চুরি হইল সকলে লইল মানুষে কাটিয়া আর যেন চুরি করে সকলে লইল মানুষে কাটিল আহা যেন চুরি হইল সকলে লইল মানুষে কাটিয়া আর যেন চুরি করে সকলে লইল মানুষে কাটিল কোন কোন গোপী পতির সঙ্গে শয়নসজ্জায় আছে যেই না গোবিন্দের মুরলী ধ্বনি শুনে বাহির হতে যাবে এমন সময় তাদের স্বামীরা তাদেরকে বাধা দিয়ে ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে দিয়েছে আর অমনি দেহটাকে রেখে দিয়ে মনটা চলে গেছে গোবিন্দ চরণে যেন চুরি হইল সকলেই লইল মানুষে কাটিয়া আসে যেন আমার সব কিছু চুরি হয়ে গেল আমার বলতে আর কিছু নেই আজকে সেই গোপীদের অবস্থাখানি কেমন তারা যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছে তখন তাদের অবস্থাটা কেমন হয়েছে জানেন ছন্দনি বিকবন্ধা ছন্দনি বিকবন্ধা ছন্দনি বিকবন্ধা ছন্দনি বিকবন্ধা ধাবত যুবতী বৃন্দ রে ছন্দনি বিকবন্ধা বেগে ধাবত যুবতী বৃন্দ রে আকাশত বসন রসন চেলি আকাশত বসন রসন চেলি কোটির বছর কোটি কোটি বছর কোটির বছর কোটি কোটি ধন্য গোপীর অনুরাগে রে কোটির বসন কোটি আর ধন্য গোপীর অনুরাগে রে কোটির বছর কোটি কোটি